بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবি আজমাইন আত্তাবেইন আলহম ইহসান ইলামিদ্দিন আমাবাদ। আমাদের দিন এমন প্রশ্ন করেছেন যে মহিলারা কি পরপুরুষের দিকে তাকাতে পারবে, অর্থাৎ বেগানা পুরুষদের দিকে নজর দিতে পারবে। যেমন অনেক সময় দেখা যায় যে কোনো কোনো মহিলা ওই নতুন বর আসলে তাকে দেখে থাকে এবং পরে বর্ণনা দেয় যে বরটি এরকম, বরটি সেরকম, চেহারা সুরত এরকম, বরটি সুন্দর তবে বা বরটি অসুন্দর ইত্যাদি। তো এভাবে বরের দিকে তাকানো বা নন মাহরামের দিকে তাকিয়ে তার বর্ণনা দেওয়া, এটা কি জায়েজ রয়েছে? এই ছিল বনের প্রশ্ন। এর উত্তর হলো বিল্লাহি তৌফিক। আল্লাহ রাব্বুল আমিন উভয় শ্রেণীকে দৃষ্টি অবনমিত করতে বলেছেন। যেমন আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন তার রাসূলকে, কুল লিল মুমিনিনা, আপনি বলে দিন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্রতার মাধ্যম, পবিত্রতার অধিক বড় মাধ্যম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে, তারা যা করে সে সম্পর্কে সম্যক খবরওয়ালা। এভাবে আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরের ভিতরে উল্লেখ করেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াত এটি। 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। আর আপনি মোমেন নারীদেরকেও বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তাদের সৌন্দর্যকে প্রদর্শন যেন না করে, ইল্লা মা যাহরা মিনহা, তবে এমনিতে যতটুকু প্রকাশ পেয়ে যায় সেটা বাদ দিয়ে। তো এখানে আল্লাহ রাব্বুল আমিন নর নারী উভয়কে দৃষ্টি সংযত করতে বলেছেন, অবনমিত করতে বলেছেন। অর্থাৎ যেদিকে দৃষ্টি দেয়া হারাম সেদিকে দৃষ্টি দেওয়া থেকে দৃষ্টিকে নিচে করে রাখতে বলেছেন মহান রব্বুল আলামিন। তো এ বিষয়ে উলামায়ে দ্বীন যেটা বলছেন আয়াতের ব্যাখ্যা হিসেবে, যে পুরুষরা অবশ্যই তাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবে বেগানা নারীকে দেখলে, বিশেষ করে বেগানা নারী বেপরদা হয়ে থাকলে তাদের দিকে তাকানো থেকে অবশ্যই বিরত থাকবে মোমেন নর, মোমেন পুরুষগণ। আর মোমেন নারীদের বিষয়ে বেশ কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন এদিকে যে তারাও বেগানা পুরুষের দিকে তাকাবে না সারা অবস্থায়, না উত্তেজনার সাথে না উত্তেজনা ছাড়া তাকাবে না। বেগানা যারা নর তাদের দিকে তাকাবে না, কোনোভাবে তাকাবে না। এদিকে গিয়েছেন বেশ কিছু উলামায়ে দ্বীন। এভাবে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির ইবনে কাসিরে উল্লেখ করেছেন। তবে আরও বেশ কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। মহিলারা তাকাতে পারবে বেগানা পুরুষদের দিকে নির্দোষ নজর দিয়ে, অর্থাৎ কোনো প্রকার উত্তেজনার নজর যেন না হয়, কোনো ফিতনার যেন নজর না হয়, এই অবস্থায় তাকাতে পারবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু শাহওয়াতের নজর, উত্তেজনার কারণ যদি নজর দেওয়া হয়,
তাহলে এই নজর দেয়া হারাম জায়েজ নাই, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মানে স্বাভাবিক নজর দেওয়া, স্বাভাবিকভাবে পরপুরুষকে দেখা, এটা বৈধ রয়েছে। সৌদি আরব শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন দীর্ঘদিন, আমরণ গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলছেন যে নির্দোষ দেখার ক্ষেত্রে এটার বৈধতা রয়েছে, এবং তিনি বলেন যে এই আয়াতটি থেকে এই নির্দোষ দেখাকে স্বতন্ত্র করা হয়েছে। অর্থাৎ মহিলাদেরকে যে বলা হয়েছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, আর আপনি বলে দিন অর্থাৎ নবী মুমিনা নারীদেরকে যেন তাদের চক্ষুকে অবনমিত করে রাখে। তিনি বলেন যে এই আয়াত থেকে তারা মুস্তাসনাত মানে তাদেরকে স্বতন্ত্র করা হয়েছে, যারা নির্দোষ তাকিয়ে থাকে, যারা নির্দোষভাবে কোনো প্রকার উত্তেজনা ছাড়া পরপুরুষের দিকে দেখে, তাদের বিষয়টি এই আয়াতের আওতাভুক্ত নয়। এভাবে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন তার ফাতাওয়ার কিতাবে। তারপরে তিনি বলেন যে স্বাভাবিকভাবে মহিলারা বাজারে যায়, মাঠে যায়, বাজারে যায়, বিভিন্ন স্থানে যায়, ঘোরাফেরা করা লাগে তাদেরকে, তো পুরুষের সমাগম তো হয় স্বাভাবিক। তো যদি পুরুষদেরকে দেখা তাদের জন্য হারাম হতো, তাহলে এটা অবশ্যই স্পষ্টভাবে বর্ণায় আসতো, কোরআন হয়েছে এটা বর্ণনা চলে আসতো যে দেখা যাবে না তাদেরকে। নির্দোষ তাকানো এটা বৈধ রয়েছে। আর এই আয়াতকে উনি মনে করেন দোষযুক্ত তাকানোর বিষয়ে প্রযোজ্য, অর্থাৎ সন্দেহের তাকানো, উত্তেজনার তাকানোর বিষয়ে প্রযোজ্য এই সূরা নূরের 31 নম্বর আয়াতটি। তিনি প্রমাণ হিসেবে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলা সাহাবীগণ নামাজ আদায় করতেন, এবং তাদের কাতারটি ছিল পুরুষের লাস্টের কাতার, এবং সে যুগে কোনো প্রকার আড় পর্দা রাখার ব্যবস্থা ছিল না। এরকম কোনো ব্যবস্থা ছাড়াই মহিলারা পুরুষদের পিছনে নামাজ পড়তেন। তো মহিলাদের সামনে পুরুষ থাকলে তো ওদের দেখবেই, দেখা স্বাভাবিক, এবং তারা ওই পুরুষ সাহাবীদের সাথে নামাজ পড়তেন, বিভিন্ন নামাজে তারা শরীক হতেন, তাদের অনেকে শরীক হতেন। তো যদি তাকানো নিষেধ হতো তাহলে এরকম ব্যবস্থায় থাকতো না। আরও কেউ কেউ বলেছেন যে তাহলে এই অবস্থায় পুরুষদেরকেও বোরকার ব্যবস্থা করা হতো। যদি পুরুষদের দিকে তাকানো হারাম হতো তাহলে পুরুষদেরও বোরকার ব্যবস্থা করা লাগতো, পুরুষদেরকেও হেজাব অবলম্বন করা লাগতো। এরপরে তিনি আরও দলিল হিসেবে পেশ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাবশীদের খেলা দেখার ঘটনাকে। বুখারী শরীফে এসেছে قالت عائشة رأيت النبي صلى الله عليه وسلم يسترني وأنا أنظر إلى الحبشة وهم يلعبون في المسجد رواه البخاري واللفظ للبخاري ومسلم رواه البخاري ومسلم واللفظ للبخاري। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাকে পর্দা করছিলেন, অর্থাৎ নিজ চাদর দিয়ে পর্দা করছিলেন, আর আমি হাবশীদের দিকে দেখছিলাম। সে সময় তারা মসজিদে খেলা করছিল। খেলা কি নিয়ে করছিল? অন্য বর্ণনায় এসেছে তীর নিয়ে খেলা করতেছিল। দেখুন সহিহুল বুখারী হাদিস নাম্বার 934, অনুভাবে 3266 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 892, তবে শব্দ বুখারীর। তো এই হাদিসে প্রমাণ যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশীদের খেলার দিকে তাকিয়েছেন, হাবাসীদের দিকে তাকিয়েছিলেন। তো এই কয়টি দলিল আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি পেশ করেছেন মহিলাদের নির্দোষ দেখার বিষয়ে, যে মহিলারা দেখতে পারে পুরুষদের দিকে নির্দোষভাবে
এবং উত্তেজনাবিহীনভাবে, অসুবিধা নেই এই দেখাতে। এরপর তিনি এদিকেও ইঙ্গিত দিয়েছেন যে আলেম ওলামাদের অনেক সময় ওয়াজ শোনা লাগে, তারা ওয়াজ শোনেন, ওয়াজ উপদেশ শোনেন এবং তাদেরকে দেখেন, তো এগুলোর বৈধতা রয়েছে। মহিলারা দেখতে পারে বেগানা পুরুষদেরকে কোনো প্রকার সন্দেহের অবস্থান ছাড়া। এই মর্মে আরেকটি দলিল পাওয়া যায়, দলিল তো একাধিক রয়েছে, অনেক রয়েছে, তবে আমরা আরেকটি দলিল পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনত কাইসকে বলেছিলেন, তুমি ইবনে উম্মে মাকতুমের নিকটে ইদ্দত পালন করো, কারণ সে অন্ধ ব্যক্তি, তোমার পর্দা প্রভৃতির কাপড় চোপড় খুলে রাখতে পারবে, আর যখন ইদ্দত থেকে হালাল হবে তখন আমাকে জানাবে। সহিহ মুসলিম তালাক অধ্যায়, হাদিস নম্বর 2709, 2711। তাহলে এটা আমরা দেখতে পাই, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম নামক অন্ধ সাহাবী, তার নিকটে ইদ্দত পালন করতে বলেছিলেন। কারণ সে দেখে না, কিন্তু সে তো অবশ্যই দেখে। এ থেকে আরেকখানা হাদিসের জয়ীফ হওয়া প্রমাণ হয়ে গেল, যে হাদিসে বলা হয়েছে উম্মে সালামার বর্ণনায় যে উনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম এবং তার নিকটে মাইমুনা ছিল, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এমত অবস্থায় ইবনে উম্মে মাকতুম আসেন, আর এই ঘটনা ছিল হেজাবের নির্দেশনার পর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহতাজিবা মিনহু, তোমরা তার থেকে পর্দা করো, মানে ইবনে উম্মে মাকতুম সাহাবী থেকে পর্দা করতে বলেছিলেন, বা অন্ধ ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তি থেকে। তো ইবনে উম্মে মাকতুম থেকে পর্দা করতে বলেছিলেন। তো উম্মে সালামা বলেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম যে আলাইসা আমা লা ইউবসিরুনা, লোকটি কি অন্ধ নয়? উনি আমাদেরকে তো দেখেন না, ওয়ালা ইয়ারিফুনা, আমাদেরকে চিনেনও না, মানে তাহলে কেন আপনি আমাদেরকে পর্দা করার নির্দেশ করছেন? ও তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখে না, চিনে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি অন্ধ? তোমরা দুজনেও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? এই হাদিসটা আবু দাউদে রয়েছে, তবে হাদিসটি জয়ীফ। বরং সহিহ হাদিসে আমরা জানতে পারলাম যে ইবনে উম্মে মাকতুমের নিকটে ফাতেমা বিনত কাইস নাম্নী মহিলাকে ইদ্দত পালন করতে বলেছিলেন। তালাকের পরবর্তী যে ইদ্দত, এই ইদ্দত পালন করার নির্দেশ করেছিলেন তাকে ইবনে উম্মে মাকতুম নামের অন্ধ ব্যক্তির নিকটে। আর এটাও বলেছিলেন, তোমার ওই অতিরিক্ত কাপড় চোপড় খুলে রাখবে। তাহলে দেখা যাচ্ছে যে মহিলা পুরুষের দিকে যদি তাকায় নির্দোষভাবে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এ থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো মহিলা পর্দা রক্ষা করে বেগানা পুরুষকে দেখে এবং এ দেখা হয় নির্দোষ, উত্তেজনা মুক্ত, তাহলে এ দেখাতে কোনো অসুবিধা নেই এবং এ দেখার বায়না দেওয়াতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ বলতে পারে যে অমুক জামাইটি বা অমুক বরটি দেখতে এরকম, দেখতে সেরকম, এটা বলতে পারে, অসুবিধা নাই। তবে শর্তটা খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরতের বর্ণনা দিতে গিয়ে দেখা গিয়েছে কোনো কোনো মহিলা সাহাবী জড়িয়ে রয়েছেন, তারা বর্ণনা দিয়েছেন, তার মানে তারা দেখেছেন বলেই তো বর্ণনা দিয়েছেন। বরং আরেকটি বর্ণনা রয়েছে, ওই রেওয়ায়াতটিকে কেউ কেউ বিশুদ্ধ বলেছেন।
সেটি হলো জনক মহিলার স্বামী মারা যায়, তার বাপ মারা যায়, ভাই মারা যায়, কিন্তু সর্বাবস্থায় ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন এবং বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি। তো তাকে তারা বলেন যে হ্যাঁ উনি ভালো আছেন, ওনার কোনো সমস্যা হয়নি, মানে উনি মারা যাননি। তো এরপরে উনি আশ্বস্ত হতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, এবং সাহাবীদেরকে বলেছিলেন যে আপনারা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিন। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন তখন বলেছিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সমস্ত মুসিবত আপনার পরে এগুলি তুচ্ছ, এগুলি ছোটোখাটো। মানে আপনি যেহেতু জীবিত রয়েছেন, কাজে আমার যত মুসিবত রয়েছে সবগুলি তুচ্ছ মুসিবত, এগুলো ছোট নগণ্য মুসিবত। তো এই হাদিসে রয়েছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চেয়েছিলেন। তো যাই হোক, এ বর্ণনার শুদ্ধাশুদ্ধিতে ইখতিলাফ রয়েছে। সহিহ সিরাতে এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন, তবে বিতর্ক রয়েছে এর সনদে। আর মহিলা সাহাবীদের ভিতরে বর্ণনাকারী রয়েছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণের বর্ণনা দিয়েছেন, জাতি গুণের বর্ণনা দিয়েছেন, যে তিনি এরকম ছিলেন, তিনি সেরকম ছিলেন, যা না দেখা ছাড়া, না তাকানো ছাড়া সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এটা বৈধ রয়েছে, নির্দোষ দেখাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মহিলাদেরকে দেখতে পারবে কিনা, মহিলাদের চেহারা দেখতে পারবে কিনা, এ বিষয়ে দেখা আছে যে বেশ কিছু উলামায়ে দ্বীন এদিকেও গিয়েছেন, যে যদি নির্দোষ দেখা হয়, কোনো উত্তেজনামূলক দেখা না হয়, তাহলে বৈধ রয়েছে। এদিকে কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন। বিশেষ করে যারা নারীদের চেহারাকে একান্ত জরুরি ঢেকে রাখার স্থান মনে করেন না, তারা নির্দোষ দেখাকে বৈধ বলার পক্ষে গিয়েছে তাদের অনেকেই। এবং এই জাতীয় উলামায়ে দ্বীনের ভিতরে মুহাদ্দিস পর্যায়ের উলামায়ে দ্বীনও রয়েছেন, যেমন খুব সম্ভব আব্দুল হক মুহাদ্দিস, একজন বড় পণ্ডিত ছিলেন। এভাবে কিছু কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন। তো যাই হোক, বলা যায় যে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি যেহেতু এরকম কিছু বলা হয়নি বা এরকম কোনো নজিরও পাওয়া যায় না, যেভাবে নজির পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের দেখার ক্ষেত্রে পুরুষদেরকে, সেই হিসাবে আমরা বলবো যে এটা মারজুহ কথা, অর্থাৎ তুলনামূলক দুর্বল অভিমত, যে পুরুষরা নারীদেরকে দেখতে পারবে যদি সন্দেহের বা শাহওয়াত উত্তেজনার দেখা না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হঠাৎ করে দৃষ্টি যাওয়া থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তুমি তোমার চেহারাকে ফিরিয়ে নাও, ইশরিফ বাসারাকা, সুনান গ্রন্থের হাদিস। অনুভাবে জারির বিন আব্দুল্লাহ আল জাবের আল বাজালি তিনি বলেছেন যে যদি দৃষ্টি চলে যায় কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দৃষ্টি ফিরিয়ে নিতে বলেছিলেন। অনুভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে লা ইয়া আলী লা তুতবিন নাজারাতান নাজারাহ, হে আলী তুমি দৃষ্টির পরে আবার দৃষ্টি দেবে না, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ তোমার জন্য প্রথম দৃষ্টিটাই বৈধ, পরেরটা বৈধ নয়। সুনান গ্রন্থের হাদিস। অনুভাবে বুখারী শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসের চেহারাকে ফিরিয়ে নিচ্ছিলেন, যখন খাসআমি গোত্রের মহিলা চেহারা খোলা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসের চেহারাকে তিনি ফিরিয়ে দিচ্ছিলেন, কারণ উনি তাকাচ্ছিলেন। তো উনি তাকাচ্ছিলেন তার দিকে, আর উনি তাকাচ্ছিলেন তার দিকে, আর উভয়ে সুন্দর সুন্দরী ছিলেন। এভাবে বুখারী শরীফের হাদিসে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে ফিরিয়ে দিয়েছিলেন ফজল ইবনে আব্বাসের, এবং আমরা বলতে পারি নিঃসন্দেহে এই চেহারা,
এই দৃষ্টিটা তাদের সুন্দরী দৃষ্টিটা সেরকম নির্দোষ ছিল না, সন্দেহযুক্ত ছিল। তো যা হোক, পুরুষদের জন্য মহিলাদের দিকে দৃষ্টিপাত করা এটা ঠিক নয়, এটা চলবে না। তবে মহিলারা দৃষ্টি দিতে পারে, নির্দোষ দৃষ্টিতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।